তোমাদের জমির ধানটা এরকম নষ্ট হলে কি করে? আমাদের মহারাজ ছিল, হ্যাঁ। এবার মহারাজ। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফাইনালি আজকে মায়ের সাথে বেরিয়েছি জমির ধান দেখতে। তো সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। পুরো যে আটন থাকে জমির, সেই আটনের মধ্যে ধান এইভাবে শুয়ে গেছে। তো আমাদের জমি আপনাদেরকে দেখাবো, তো চলুন। আর ধান মোটামুটি ভালোই হয়ে গেছে। ভেবেছিল মানুষ যে ধান হয়তো হবে না, কিন্তু ধান অনেক জমিতে হয়ে গেছে। এই দেখুন, এই জমিটার যেমন কিছুটা এরকম ফাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটা একটা জমি খুব সুন্দর ধান হয়েছে, কিন্তু এই সমস্ত জলের তলায় তো তলিয়ে গেছে। কমসে কম এখানে 2 মানুষ করে জল ছিল বন্যার সময়, তারপরেও এরকম ধান হয়েছে। আর আমাদের জমির কিন্তু খুব খারাপ অবস্থা। বলে না, ভগবান কার উপরে মানে কখন কি প্রভাব ফেলে সেটা একমাত্র তখনই বুঝে যায়, তার আগে বোঝা যায় না। দেখুন, সমস্ত মানুষের কিন্তু এখানে ধান আছে, আমাদের জমি ধান দেখুন। দেখুন দেখুন ধানের অবস্থা, মানে সবারই জমি ধান হয়েছে, আমাদের জমিরই ধান হয়নি। হায় রে কপাল, কি অবস্থা। দেখতেই পাচ্ছেন আমাদের জমির অবস্থা কিরকম। পুরো জমিটাই মোটামুটি খালি। সাইডে যে সমস্ত জমি আছে সেগুলোর ধান হয়েছে, তো অধিকাংশই ধান হয়ে গেছে। ওই নিচের যে গাবানের জমিগুলো আছে নিচু, ওগুলো অনেক জলে, ওগুলো ওগুলো এখানে জল মরে গেলেও কিন্তু ওই জায়গার জল থাকে অনেক দিন ধরে। তো সেই জায়গার কিন্তু ধান, সেই জায়গার জমির যে ধানগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়েছে। বাদ বাকি ধান খুব সুন্দর ধান হয়েছে। আর এখানে কিছুটা হয়তো কিছু কিছু লোকের জমি নষ্ট হয়ে গেছে, আর আমাদের জমি পুরোই নষ্ট হয়ে গেছে। ভগবানের, একেই বলে ভগবানের মার। মানে সমস্ত সাইডের জমি ধান হয়ে গেছে, কিন্তু আমাদেরই হয়নি। এটাই হচ্ছে আসল কপালের দোষ, যাই বলুন না কেন। দেখতে পাচ্ছেন জমিতে এক টোসা ধান নেই, আর লোকের জমি দেখুন ধান। একটা বছরের কত মেহনত করে, খরচা করে এই জমিটাকে ফসল ফলানোর জন্য উপযোগী করা হয়, কিন্তু এইভাবে নষ্ট হবে বলে ভগবান, কি বলবো আর। ধান জমিটা দেখলেই কান্না লাগছে। পুরো আমাদের জমির বর্ডারটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে আমাদের জমির ধানটা নষ্ট হয়ে গেছে। লোকের জমি শুয়ে থাকলেও কি, কিন্তু ধান তো হয়েছে। এবছর তো মানুষ আশাই ছেড়ে দিয়েছিল। মহারাজ বলেই মানে ওই ধানগুলো কি ধান? ওইগুলো ধনরাই ধান। ধনরাজ। ওইগুলো ধনরাজ বলে আছে। আমাদের মহারাজ ছিল, এক এতেই ডুবে চলে গেছে। ডুবে গেল, বাস নষ্ট হয়ে গেল। সারের বেশি কারণে না, সারও কম দিয়েছি, ধানটা হবার জন্য সারটা কম দিয়েছি। হ্যাঁ, সারটা কম দিয়েছিল, ধানটা খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। জানি এবারে ওষুধ দিয়ে দিই, ভালোই হয়েছে, কিন্তু বান এসে নষ্ট হয়ে গেল। তো মায়ের সাথে এসেছিলাম মাঠেতে ধান দেখতে, আর সেই নিয়ে একটা ভাবলাম কি ভিডিও বানানো যাক। তো অবশ্যই জমি দেখে তো বেহাল অবস্থা, মানে চোখে জল চলে আসবে জমির অবস্থা দেখে। আর মায়ের মুখে কথা শুনলেন আপনারা। তো মা, যেটা আমাদের কি মহারাজ ধান দেওয়া হয়েছে, তো মহারাজ ধানের জন্য এই রকম অবস্থা হয়ে গেছে। তো ধনরাজ বা মহারাজ দুটোর পার্থক্য আছে ধানের। এই সমস্ত ধান, এই যে ধান আছে এগুলো হচ্ছে আপনার কি বলে ধনরাজ, আর আমাদের ছিল মহারাজ, তাই তো মা? আমাদের ছিল মহারাজ। তো এই ধানের ডিফারেন্স করেই কিন্তু ওই ধানটা জল লেগার কারণেই শেষ হয়ে গেছে। তো ওই ধান যারা যারা দিয়েছে তাদেরই সব একই অবস্থা, নষ্ট হয়ে গেছে। তো বন্যা তো আপনারা দেখেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা আমিও আপনাদেরকে দেখিয়েছিলাম কতটা এই মাঠে জল, 2 মানুষ জল। মায়ের সাথে এসেছিলাম এখন সকালে ধান জমিতে। যেমন এদের কিছু কিছু, মা এদের অন্য অন্য ধান ছিল নয়,
হ্যাঁ, এই যে জায়গাটায় এটা কিন্তু অন্য কোনো ধান লাগানো ছিল, সেই জন্য এই পজিশনটা নষ্ট হয়ে গেছে। আর যে ধনরাজ যে ধানটা লাগিয়েছে, ধানটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে এইটুকুনি রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাতে পর নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো অ্যাক্টিভিটি, নতুন কিছু নিয়ে। টাটা। তো এই হচ্ছে আমাদের ঠাকুরানী চক গ্রাম, বেড়াপাড়া, মান্নাপাড়া, চানাপাড়া, মণ্ডলপাড়া, সামন্তপাড়া, সাঁতপাড়া, দাসপাড়া। তো দেখতেই পাচ্ছেন। আর সত্যি এই ধান এত সুন্দর হবে ভাবতেই পারেনি। তো ধান খুবই সুন্দর হয়েছে, দেখুন ধান এই হাওয়ার তালে তালে কিরকম ভাবে দোলা খাচ্ছে, অসাধারণ লাগছে একদম। তো ঠাকুরানী চক নারকেলতলা সামনেই, জাস্ট ঠাকুরানী চক পেট্রোল পাম্প সামনেই।